টি-20-র ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয়। মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়দের শুধু পরিস্থিতি বিবেচনায় নয়, এমনিতেও বারবার পরিবর্তন হয় তাদের অর্ডার। তবে দলকে দায় দিয়ে নয়, নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে নির্দিষ্ট স্থান আদায় করে নিতে চান তাওহিদ হৃদয়। 3 ফরম্যাট মিলে ওপেনিং থেকে 10 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মেনে দলের ভেতরেই যাযাবরের মতো ঘুরে বেরিয়েছেন। ভারতের বিপক্ষেও তার ব্যাটিং অর্ডার কত হবে তা এখনও স্পষ্ট নয়, অথচ বরাবরই মিরাজ টপ অর্ডারে ব্যাট করতে আগ্রহী। নির্দিষ্ট কয়েকজন ছাড়া বাংলাদেশের কোন ক্রিকেটার কোন পজিশনে ব্যাট করে তার উত্তর পাওয়া বেশ কঠিন। মেহেদী মিরাজ একমাত্র উদাহরণ নয়, যে তালিকায় আছেন তাওহিদ হৃদয়ও। কোন পজিশনে খেলতে চান তা প্রকাশ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না ডানহাতি ব্যাটার। এটা আমি বলতে চাচ্ছি না। আমি মনে করি টিম আমাকে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ওইটাই ট্রাই করব, যে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট, যেখানেই ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক যেভাবে হোক আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট করা। 29 টি-20 ছোট্ট ক্যারিয়ারে 4টি ভিন্ন পজিশনে ব্যাট করেছেন তাওহিদ হৃদয়। মিরাজের মতো ভুক্তভোগী হতে চান না এই মারকুটে ব্যাটার, তবে টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করে নয়, নিজেই নিজের জায়গা তৈরি করে নিতে চান তাওহিদ। প্রত্যেকটা প্লেয়ারের দেখবেন যে ন্যাশনাল টিমে এসে সে তার পছন্দের জায়গা মতো পায় না, খেলতে পারে না। এই জায়গাটা ক্রিয়েট করতে হয়, এই জায়গাটা ডিজার্ভ করলে আস্তে আস্তে আমার মনে হয় যে এই জায়গাটা যখন ডিজার্ভ করবো তখন অটোমেটিক্যালি চলে আসবে। 8 বছরেও ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট জায়গায় থিতু হতে পারেননি মেহেদী মিরাজ। তাওহিদ হৃদয়ের অপেক্ষা কতদিনের? আশিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত।